সাইয়ো বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে মা বাবা যদি দিল তুমি বদদুয়া দিবে লাগি তো দুনিয়ায় শেষ হয়ে যাবে আখিরাতে শেষ হয়ে যাবে বউ কত বউ যাবে হয়তো যোগ্যই না দুনিয়ার বউর বাবা বউ তো লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটে কিন্তু মা বাবা হইতে জানার মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ ফাড়ি ফেলে দেয় এই মা বাপ জিন্দগি তার মাইতে এটা লাই যারার ঘরের মধ্যে মা বাবা আছে খবরদার অবহেলা না করিবেন মা বাবার হক আদায় করিবেন মা বাবার ইজ্জত করিবেন এক নম্বর মা বাবার হক হইতে মারা ইজ্জত করিবেন বাবার ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস ক্যাডার অনার বাবা হইতে সাধারণ একজন শাসী আমার ফোর গিয়ার গেল পার্টনার হল বেগুন আসছে বেড়াইতে আমার তো সরম লাভ দেই বেড়ে বাপ করেছে নিজে মানে ওকে কৃষকের ফুয়াকে না বিসিএস ক্যাডার ইংরেজির মধ্যে বাবারে সাগর বানা দিয়ে ফুয়ার গেল হুসাল্লা দুস্ত তুমি এসছো তো বুড়াইবে তোমার তোমার দেখা যাচ্ছে ব্যাগ টেকল নিচে আসিল গাড়িত বাড়াই দিয়ে ইবে হন এই তো বাজি গিয়ে বাপ খুলে সরম লারব তুই হতে দিস ইস মাই সার্ভেন্ট ইয়ে শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো ওয়াইদুল্লাহ হামদা ইতার আমার গল ফারে না আরাই ফারে না ইয়ে শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইস মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকরেরই ফুয়াই ইংরেজির মধ্যে বাবারা কি বানা দিয়ে দিব চাকর বানা দিয়ে বাপে কিন্তু সার্ভেন্টের অর্থ না জানে কিন্তু শব্দই বেশি কি আর ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি তারপর দিন ফুয়া যায় গেই স্কুলত গেই মাস্টার বানাছে ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দ মানি হোক কি শব্দ হোক সার্ভেন্ট তুমি বুড়া হলে তোমার তো শব্দ এবার মানে কি কথা না হওয়া না এবার মানে কি হদিবার মানে তো চাকর বাপর সগতি মানি পারে ভিড়ে আসিল দিয়ে না জাগাও তো বেশি তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা পিএইচডি ডিগ্রিধারী বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোরা সামনা করাই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়েছে তুই আজ তোর ফোর গেছে সামনে ইংরেজির মধ্যে আর চাকর বানাই দিলি দিলে কষ্ট আগে একবার যদি বাপত দিল কষ্ট আগে হয়ে যায় বদ্ধ আমাকে মুখে দিয়ে না পারে তোর ওরা হাইয়া কারাল ধরো কি মুখে হওয়া না পারে দিল যদি একবার আঘাত আগে হয়ে যায় আমরা যদি মাপ নেওয়া সন্দ হয় রসুলে নিজে হদ দেয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হদ দেয় খবরদার যারা মারত বাপরও কষ্ট দিও সব অপরাধ সব কদরের মধ্যে আইরে এটা হান্না হাঁটি না করি কি না করি হান্না হাঁটি না করি এই রাইত বরকতময় রাইত পর্যন্ত যারা মা বাবারও কষ্ট দেয় ইতেরা দোয়া আল্লাহ কবুল করিব তাহলে মা বাবার ভালো আচরণ করিব মা বাবার তুই তাই ব্যবহার না করিব দমক নদিবে এমনকি মা বাবার কথা হইবে শুধু খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবার কথা হইবে আর অকল বিভাগের ভাষা আর বুঝি হইতে পারি আর ভাষা অকল বিভাগের মানুষ হলি পারে আর এখন সিটাঙ্গের ভাষারে লইরে এদিন একজন হদ হদ সিটাঙ্গের ভাষারে লইরে বেশি জ্ঞান করিব এখন প্রধান হইতে সিটাঙ্গর তিবারে রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবে এটা যদি মা বাপে শুদ্ধ ভাষায় বুঝন না যদি মা বাবার তো কষ্ট হয়ে যায় হয়তো মা বাবার শুদ্ধ ভাষা তো হতানো হইবে তো জিজ্ঞেত মা বাপে সহজে বুঝে যে ভাষা হয় এই ভাষা দিয়ে কথা হইবে ওকুল্লাহুমা কওলান কারীমা হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ
মা বাপরে রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব। সুবহানাল্লাহ, কেন সুন্দর আমল। আল্লাহ তখন আরে রাজি করি বললে সহজে কেন মাধ্যম হয়ে যায়। দুনিয়ার মধ্যে মা বাপরও সন্তুষ্ট করো, মা বাপর সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্ট। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আর যারা মা বাপরও অসন্তুষ্ট করিব, মা বাপরও কষ্ট দিব, আল্লাহ ইতারা মা বাপরও সন্তুষ্ট করি কিন্তু ওর আয় অসন্তুষ্ট। তাহলে মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি। মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি। মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ। মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ। এত লাইক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হতে হুজুর আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি কি আইয়া মা বাবার খেদমত করিতে 24 বছর আয় কি আর মা বাবার আর লালন পালন করি দিন হক আদায় করে দিনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেরে ওকে উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ এই দে হয়তো তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন, এতে তোমার মা বাবার উদ্দেশ্য কি আছে, টার্গেট কি আছে। পৃথিবীর কোন বাপ, পৃথিবীর কোন মা এই নিয়তে সন্তান লালন পালন না করে দে দরলি তার না হাবাইবনে এই নিয়তে আমাদের এই নিয়তে ই যারা বাপ হইয়ে তারা বুঝিব। এনে ফুয়াতে লাগে দে হয়তো আর বাবা আর এই ঘরের দে আয় আর বাবার গরিব আল্লাহ ন হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিন কষ্ট অনুভব করে, কষ্ট বরদাস্ত করে, যেদিন কষ্ট করে হন মা বাবার নিয়ত ইয়েন না তাহাদের ইন আর ভয় ঘুরে দিব এলে নিয়ত না ভালে মা বাবার ফুয়াশা তো কিল্লা করে দিই যেদিন করে ব্যক্তি মোহাব্বত লইরে করে এতাল্লা চাইয়েন না ফুয়াশার মা বাবা লালন পালন করিব সেদিন বাবার টার্গেট হয়ে যদি ফুয়া বাঁচিত বড়। আর বুড়া হলে ফুয়াশায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরক না আমাদের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাবার গুপ নেই হতন ইমাম সারা ইয়ে রুজু একটা সেবার দত্ত কিয়াল না ফুয়ার তো হতন ডাক্তারখানার যাবে, হতন হাসপাতাল সেরেমিককে দূরের একমাত্র কারণে আল্লাহ বাফর দিলত মধ্যে ফুয়াইবার একটা স্পেশাল মুহাব্বত ডালি দিয়ে এই মুহাব্বতই এনার কারণে করে অসুখ হয়ে ফুয়ার তো হাঁদের দে বাপ আড়ি নজানের তো ফুয়াইবার আইন করে ওল ধরে ধরে আনা নিশিখাতে পাবে এই ফোন বড় ইয়ে আলিয়ান দিয়ে মারের দে পাবে। হ্যাঁ রে তোর ডুমাইবে খুদিনে তোর এই দিনে তুই ওই জিয়া হ্যান মোলবার আছে কিন্তু ডুমাও এই খাবাই খাবাই বড় করি কিন্তু তোর বাপে এই বাফি বেশ সামনে করে ডুয়া পিছু যাওয়ার ফুয়ার তো অসুখ হয়ে বাপ চিকিৎসা করে টার্গেট কি আর ফুয়া বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করে ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হাতে ঘরের যদি সহ্য বউল্লাই মা বাবার লাই তো বউল্লাই যদি সহ্য হয়ে যায় ইতি যাইতে ঘরত আসি আইনের ঘর হর বাপ বউ বিচার দেন আব্বা আর হ্যাঁ হইয়া আম্মা হ্যাঁ হইয়া বউ হইয়ে তো ফুয়া কি হয় পারত না বুড়ো মানুষ আর কদিন না বাঁচিব মরি নজার গলি যেতদিন আছে এতদিন একটা খেদমত তেদমত ধর না আইন ঘরিন দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে সাহাবী বারু কোন রে আর বাবা আর 12 বছর পাইলে আয় আর মা বাবার 24 বছর পাইলে বদলাও যাবে নে এবারে বুঝাতে রাসূল এই বইরিয়া হয়তো তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করিয়ে মা বাবার টার্গেট আছে আর বাবা বাঁচি তো বড় তুই যে টাইমে বুড়া হলে তোমার মা বাবার লালন পালন কর তোমার নিয়তই যদি মরি নজর গনে বাসানি মরানির যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন হতো তোমার মা তোমার খেদমত করে গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন হতো তোমার বাবা তোমার খেদমত করে গিল দিন কিন্তু সেই ব্যবধান সুতরাং 12 বছরের জায়গা 24 বছর না 24,000 বছরও যদি তুই বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মুহাব্বতের হক ফুয়া আদায় করে নিতে পারবি। আরে খাদিজার মধ্যে আছে দেখ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হক হুজুর আয় আল্লাহর ঘর তোয়াব গর্গি দিয়ে আর মারে আদত করে লই
আর মার হাতত লই আয় আল্লাহর ঘর তোয়াব করবি হাল আদাই তো হক কাহা আয় আর মার হক আদায় করে দিতে কিনে فقال النبي صلى الله عليه وسلم لا রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তরে হদ দেয় একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে আদত করে লইরা অজগরাইয়া দেয় আল্লাহর ঘর ঘুরাইয়া দেয় একদিনের হক মার একদিনের হক কোনদিন কোয়া আদায় করিতে কি একদিনের হক আদায় করিতে এটা আল্লাহ যারার ঘরের মধ্যে মা বাবা আছে ইনেইতে জানান না নীলের ওকে মৌলানা হোসেনের মোসাফ আছিল মারা গেছে ইবে ওকে মেসাল দিয়ে দে অত মা বাবা হইতে জান বই দে লঙ্গি হতক্ষ মানুষ সাগরের মধ্যে ডুবি যাবে এখন ইবে যদি লঙ্গি ধরতে চাইলে জান যাবে জান বাঁচাইতে চাইলে লঙ্গি ছাড়ি দিয়া করো হ্যাঁ করিব কি করিব কঠিন হত ওকে মানুষ পানি ডুবি যার গই এটা গুটকে একটা লঙ্গি বাজি গিয়ে হ্যাঁ লঙ্গি সুরই লইতে চাইলে জান যাইব এত নিয়ে না তাই লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই হ্যাঁ জান বাঁচাইলে উড়ি যেতে মনে হলে লঙ্গি ছাড়ি দিয়ে আবার ঠিক বুদ্ধি মেন হলে কেন করিব লঙ্গি ছাড়ি দিয়ে পারি অসুবিধা কি ফটুক দিয়ে উড়িয়ে আইলে তোমার লঙ্গিরা বাহিয়ে দে না কিন্তু জান যদি একবার যাবে মা বাবা হইতে যান সাইও বউর কথা ধরে মা বাবারা কষ্ট দিবে মা বাবা যদি দিল তুমি বদুয়া দিবে লেগে তো তা দুনিয়াই শেষ হয়ে গিয়ে আখরাতে শেষ হয়ে যাবে বউ কত বউ যাবে হইতে যোগ্যই না দুনিয়ার বউর বাবা বউ তো লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটে কিন্তু মা বাবা হইতে জানার মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ ফাড়ি ফেলাইয়ে দেয় এই মা বাপ জিন্দগি তার মাইতে এটা লাইফ যারার ঘরের মধ্যে মা বাবা আছে খবরদার অবহেলা না করিবেন মা বাবার হক আদায় করিবেন মা বাবার ইজ্জত করিবেন এক নম্বর মা বাবার হক হইতে মারা ইজ্জত করিবেন বাবার ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস ক্যাডার অনার বাপ হইতে সাধারণ একজন শাসী পার্টনার হল বেগুন আসছে বেড়াইতে আমার তো সরম লাদ দেয় এবারে বাপ পরিচয় নিজে মানে ওকে কৃষকের ফুয়া খেয়ে না বিসিএস ক্যাডার ইংরেজির মধ্যে বাহরে সাগর বানা দিয়ে ফুয়ার গেল হুজাল্লা দুস্ত তুমি এসছো তো বুড়াই বে তোমার 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 দেখা যাচ্ছে ব্যাগ দেখল নিচে আসিল গাড়িত বাড়াই দিয়ে ইবে হন এই তো বাজি গিয়ে বাপ খুলে সরম লারব তিতে হতে দিস ইজ মাই সার্ভেন্ট ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো ওয়াইদুল্লাহ হামদান ইতারা আমার গাল ফারে না আরাই ফারে ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইজ মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকরের ফুয়াই ইংরেজির মধ্যে বাপরে কি বানাই দিয়ে দেবো চাকর বানাই দিব বাপে কিন্তু সার্ভেন্টের অর্থ না জানে কিন্তু শব্দই বেশি কে হঠাৎ ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি তারপর দিন ফুয়া যাতে গেই স্কুলত গেই মাস্টার বানাচ্ছে ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দ মানি হোক কি শব্দ হোক সার্ভেন্ট তুমি বুড়া হালত নতুন শব্দ এবার মানে কি লাভ না হওয়া না এবার মানে কি হতিবার মানে তো চাকর বাপর সগতি মানি পারি ভিড়ে আসিল দিয়ে না জায়গাও তো বেশি তারা গ্রাজুয়েট বানাই দে তারা পিএইচডি ডিগ্রিধারী বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোরা সামনা করাই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়েছে তুই আজ তোর ফোর গে সামনে ইংরেজির মধ্যে আর চাকর বানাই দিলি দিলে কষ্ট আগে একবার যদি বাপত দিল কষ্ট আগে হয়ে যায় বদুয়া আমাকে মুখে দিয়ে না করে তোর ওরা হাইয়া কারাল ধরো কি মুখে হওয়া না করে দিল যদি একবার আঘাত আগে হয়ে যায় অন্য যদি মাপ নেওয়া সন্দেহ হয় রসুলের নিজে হদ দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের হদ দেয় খবরদার যারা মারত বাপরও কষ্ট দিও সব
সব বরাত সব কদরের মধ্যে আইরে এটা হান্না হাঁটি না করবি কিনে করবি হান্না হাঁটি না করবি এই রাত বরকতময় রাত পর্যন্ত যারা মা বাবার কষ্ট দেয় ইতেরা দোয়া আল্লাহ কবুল করিব তাহলে মা বাবার ভালো আচরণ করিব মা বাবার তুইটাই ব্যবহার না করিব দমক নদিবে এমনকি মা বাবাল্লাহ কথা ভবিষ্যতে খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবাল্লাহ কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করেন না নিজি বেশ সহজ অনেক তাহান শহরত বাড়ির আইন ভারত ব্যস্ততার কারণে ইয়ান উজোর খাহি করিবে মাসে একবার দুইবার আইরে চাই যাবেন মানুষ বুঝল নিলে ওরা খেল লাগছে বউ বলি শহর তাহলে কেন বউ বলে শহর তাহিরি এটা আর মা বাপ নেই আর মা বাপ তো বাবার সাথে এসে এভাবে মা বাবার মাঝে মাঝে সাইতে আসবে খবর লইবেন আবার যে নতুন অসুখ লান না হন ডাক্তার দেখা বলে তুমি বুঝল লইবেন ইয়ার দেশত ঘরে কি যেতে বাবার ডাক্তার দেখা করে টিয়ার ওষুধও কিনি না ওই মরে যাবে 10 মিনিট 1 ঘন্টা আগে করি অ্যাম্বুলেন্স করি আইসিইউ গলাবি এটা আইসিইউ হয় না নাকি আইইউসি আত্মীয় সন্দেহ জায়গা দিয়ে আইসিইউ না আইসিইউ ঢুকা গই তা এটা ঘরে কি ডাক্তার নামের কিছু হসাই আর দেশের মধ্যে হদিন জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই যে হাসপাতাল কি হাসপাতাল ইনহন ব্যবসায় পরিণত ওগো মানুষ মারা গিয়ে কারণ সর্দি দিয়ে রে আইসিইউর ভিতরে দাহাত দিবে জিয়াতা আছে এক রাতে 40,000 টাকা হামাই বললাই ওগো মৃত ব্যক্তির কারণ সর্দি দে এই ডাক্তার নামের ফসাই হল ওগো মরা মিঞ্জের কারণ সর্দি ইন তদন্ত করি ওগরে যদি রেলে রাস্তার হান্ডার মধ্যে ফিসা আত্মরায় বাঁধিয়ে যদি ওগরে যদি গণদুলাই দিলে আর কি বেগুন ঠিক হয়ে যাবে খতিবে আজম মহাসিদ্দিকা মুসার রহমতুল্লাহ পাকিস্তান আমল যাতে বুড়ো দিয়ে তো সাংবাদিকে প্রশ্ন করে দুজু মানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করিবে হয়তো ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী তো হয়তো কোরআন হাদিসের মধ্যে তাই না যে চুরি করলে আর খাড়ে মিল হয়তো তো আর দেশের মধ্যে চুরি করলে যদি আর খাড়ে মিলা ভরে দেয় ইয়ে বাংলাদেশ নইব ফঙ্কু দেশে যাইব কি আর 100টার মধ্যে 99 জন সুর তো মঞ্জুরা থাড়িলে তো খতিবে আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দে আদা এদিনের হারানা করিব সিটাং উদ্গর কিন হাডিয়ে নতুন ডিভিশন মধ্যে লটকা দিলে দেখা উদ্গর হাডিয়ে সিটাং রোডের কুমিল্লা শেষ প্রান্ত লটকা দিলে অত পুরা বাংলাদেশ বুঝবো যে 2 দিনও না লাগে দেখো হাওয়া বেগুন মারা না উগ্র মারে লটকা দিলেও যাবে ইয়ে বেগ সুর বেগুন ধরা থাড়ানো করিব উগ্র জীবে আগতে ধরা আইবে যাতে আত হারিয়ে রে আতি যাতে নতুন ডিভিশন কিন্তু লটকা দিবে আর মানুষ সহজ যাইবে কে যাইবে ঘুরে ইয়ে আলাকা দিয়ে অত সুর ধরা হাই হাত ছাড়ে দিয়ে দে তোমার আই তা যে কেউ গেলাম তো কোনো ঘুরে আওয়াজে ধরা হাই হাত ছাড়ে গেলে অটোমেটিক ঠিক হয়ে যাবে বাদ বেগুন ঠিক আবার 90 মিল হয়ে যাবে সুর বেগুন রাত ছাড়া করিবে না উগ্র হাড়ি লইবে এটা লাই বহুত মানুষ আছে যে কোটি কোটি টিয়ার মালিক কিন্তু গরম মধ্যে মা বাবা আসলে অসুস্থ নির্দিষ্ট ঠিক টাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দেওয়ার কোনো প্রকার খবর না লয় ওই মারা যাবার একদিন আগে করি শহর লই যাই আইসিইউর ভিতরে ঢুকাই এবার ফুস দে আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেলি 40,000 টাকা প্রকার বিল আসতেছে কোনো অসুবিধা নেই 40 লাখ টাকা হলো বাপের জন্য করতে রাজি একা ঘর বান্ধব 40 টাকা খরচ করি ওষুধ খাওয়া করি টাকা পাইলে তো তুই 40,000 টাকা খরচ করানো হতো ঘরে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে ঘরে পুরো জিন্দগি ভর গ্রামের মধ্যে আছে যে 1 কেজি মুসাম্বি কিনে না হাবাই ও মারা যাবার আগে দিকে স্বামীজ দিদি গালা দিন এলা দিতে ফুয়ারা হতে তুইও দে জিরো হতে তুইও দে ইতিও দে বউ দে ইবে তো বিরক্ত আগি কিরে মুসাম্বি হ কেজি নিয়ে সব 15 কেজি হতে হালিয়া এই আজিয়াত কোন 5 বছর 6 বছর পর্যন্ত তোর মা বাবাটা আসিল যে ইয়া হ কেজি বাটাইও মরণ আছে একবারে হাবাইয়ের ব্যস্ত জ্বর গদি ইন্দি যাবি দে ব্যস্ত ইন্দি যাবি দে এন নগরিবে যে টাইমত বাহত্তর জিয়ান প্রয়োজনের খবর লবে আবাজে আসর তো নাই অন তো কি হাইতে মনে হয়
অনেক তখন অশান্তি লাগে কাহিতে কদর করে যদি আতিতে সব ফাটে বিলাই অনেক কোটি টিয়ার মালিক আর ফায়দা কি অনেক বাপ যদি চিকিৎসার অভাবে যদি দুনিয়া কষ্ট ভাইয়েরে গাইয়ে দেয় এই কষ্টর বাগিদের অনেক কিয়ামত পর্যন্ত মত পর্যন্ত অনেক দিলত ফুটিতে হবে তখন আর মাফ করিতে এটা মা বাবার লাই ভালো আচরণ কর ইয়ানি ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর ফরফর ইয়ানি আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় কর ইয়ানি আল্লাহর হকর ফরফর আল্লাহ আর বেগুনরে মা বাবার হক আদায় করি তৌফিক দান করুক বেগুন হনা বেশি আনন্দ থরিয়ে খবরদার ইমান আমল ইন বুলি নজইন বেশি উল্লাস করতে যাই আনন্দ মিছিল করতে যাই মসজিদের ইমামের খেরাতকে বন্ধ করে নিতে খবরদার অন মজলুম আছিলেন জালেমর আল্লাহ বিচার করি গিয়ে সামনে আল্লাহ সামনে আরো বিচার করিব আইন অনর হাতত তুলি নলবেন অন নিজে জালেম নবেন খুব সতর্কতার সহিত চলাফেরা করিবেন এবং দোয়া করিবেন আল্লাহ আর হনর নোবেল জয়ীর উপর ভরসা করি নয় সেনা প্রধানের উপর ভরসা করি নয় প্রশাসনের উপর ভরসা করি নয় ও আল্লাহ আর ভরসা অনর উপর আর শুধু দুঃসাধ্য মৃত্যু পর্যন্ত অনর হুকুম মান নবীর তরিকে স্বাধীনভাবে আর আদায় করি দেশের দুনিয়া একটু যাই বললাই আর তো দিল আর তো কিছু এভাবে করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন বিশেষ করে যে সমস্ত শুধু আগস্ট মাসের তো জুলাই মাসত নয় ইয়ার আগে 5 মে হতে ধরিয়ে 2012 হতে ধরিয়ে যেদুক্ষণ মুসলমান অন্যায়ভাবে নিরীহ মুসলমান অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ করাইয়ে শহীদ হয়ে আল্লাহ সমস্ত শহীদ হলরে শাহাদতের মর্তবা দান করুক আমিন আল্লাহ বেগুনের জিন্দগির সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করি বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর ইসলামী বিপ্লব ঘটাইতে পারেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন দোয়া করেন এই আর ভাই জনাব মঈনুদ্দিন চৌধুরী প্রবাসী তে অসুস্থ দোয়া চাই আল্লাহ যে সেবায় কুল্লিয়া যারা নসিব করে দোয়া করিবেন তের পরিবার পরিজন যারা খবরের বাসিন্দা আল্লাহ বেগুনের খবরের রোজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দেবেন দোয়া করিবেন আর আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহু হযরত দোয়া করিব ইনশাআল্লাহ হযরত হুজুর কি হানা না হুজুর দোয়া করলে বলা না হুজুর দোয়া اللهم آمين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله يا أرحم الراحمين يا رب العالمين অনর গরত বহিনা আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব বিদ্যুতের মতো দুয়ান হালে হাত টানিদের কি আল্লাহ আল্লাহ আমরা এগুলি আরা প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাত টেনে আরা অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শাহিদ আছে আয় আল্লাহ যারার মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারার মা বাপ অসুস্থ শিফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে রিদওয়ানুল কবিরের মা বাপ অসুস্থ শিফা আল্লাহ দোয়া চাই
আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। যেই মসজিদে বইরা আরা আজিয়া কোরআন হাদিসের কথা বললাম, আয় আল্লাহ এই মসজিদ সংস্কার করানোর পিছে যে সমস্ত মানুষ আল্লাহর মেহনত আছে, আয় আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা খেদমত করি খবরের বাসিন্দা গিয়ে প্রত্যেকের খবরের জন্য তোর বাগান বানাই দেন আল্লাহ। এখন বর্তমান যারা খেদমত করে তারা খেদমতের কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সারা বিশ্বের মুসলিম মুসলমানদের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। কর্জদারদের কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ব্যবস্থা ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সোনার মদিনা জিয়ারত নসিব ফরমায়েন আল্লাহ। হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমায়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর যারা হাজ্জেননি আর ভিতর অনেক মানুষ অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ। আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা, যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে যারা বাড়ির পক্ষ থেকে নাজির এই মাহফিলের আয়োজনে আল্লাহ ওই বাড়ির যে কোন সদস্য আছে আসমানি জমিনি বলা মুসিবতন হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ তার মা বাপ যারা খবরের বাসিন্দা গিয়ে খবরের রওজাতুন মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ রাজ্যের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ রাজ্যের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। বিন্দেশি চক্রান্ত তুনা রাজ্যের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ মুসলমানরা স্বাধীনভাবে ইসলাম পালন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ বেঈমানদের নির্যাতন বিশ্বের সমস্ত মুসলমানরা হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি, আয় আল্লাহ যেদিন দুনিয়াতে যাইম আরব একবারে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর সময় কালমা নসিব করিবেন আল্লাহ। মৃত্যুর সময় কালমা নসিব করিবেন আল্লাহ। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ, আয় আল্লাহ যেদিন দুনিয়াতে যাইম শয়তানি ওয়াসওয়াসা শয়তানি কুমন্ত্রণাত আরব একবারে হেফাজত করে ওগম মুস্কি হাসি দি কালমা পড়ে পড়ে দুনিয়াতে যাইবার তৌফিক দান করিবেন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তো মকবুল মেরি দুআ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।